ওয়েলকাম স্টুডেন্টস, আই এম রোহন মন্ডল, ইউর ম্যাথমেটিক্স টিচার। তো আজকে আমরা ক্যালকুলাস অফ সেভারাল ভেরিয়েবলের কিছু ইম্পর্ট্যান্ট প্রবলেম করব। তো এর আগের দিন আমরা চেন রুল অফ জ্যাকোবিয়ান পড়েছিলাম, জ্যাকোবিয়ানের উপরে চেন রুল পড়েছিলাম। এবার হচ্ছে জ্যাকোবিয়ান অফ ইমপ্লিসিট ফাংশন পড়ব, এটাও চেন রুলের আর একটা পার্ট। তো ব্যাপারটা কি, জ্যাকোবিয়ান অফ ইমপ্লিসিট ফাংশন, তো সেটা আসার আগে আমরা ইমপ্লিসিট ফাংশন কাকে বলে সেটা আগে দেখি, ঠিক আছে? ইমপ্লিসিট ফাংশন, তো ইমপ্লিসিট ফাংশন কাকে বলে? ইমপ্লিসিট ফাংশনের নিজস্ব একটা ডেফিনেশন আছে, তো আমি ডেফিনেশনে যাচ্ছি না, আমি একটা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। যেমন ধরো, এর আগে আমাদের জি হচ্ছে বলা ছিল একটা ফাংশন অফ ইউভি, আবার ইউভি এর আবার ফাংশন অফ এক্স ওয়াই ছিল, ঠিক আছে? যেমন ধরো ফর অ্যান এক্সাম্পল, ধরো জি ইজ ইকুয়ালস টু ছিল ইউ স্কোয়ার প্লাস টু ভি, যেখানে ইউ মানে ছিল এক্স বাই ওয়াই আর ভি মানে ছিল সাপোজ ট্যান ইনভার্স কিছু একটা ওয়াই। তাহলে জি ফাংশন অফ ইউভি, সেই ফাংশন অফ ইউ যেটা সেটাও ফাংশন অফ এক্স ওয়াই, ফাংশন অফ ভি যেটা সেটাও ফাংশন অফ এক্স ওয়াই। এখানে এক্স নেই বলে এখানটায় ফাংশন অফ ওয়াই শুধু বলতে পারি, কিন্তু এটা ফাংশন অফ এক্স ওয়াই হলেও চলতো। কিন্তু ইমপ্লিসিট ফাংশনটা কি, জি ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু ভি প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, মানে সব এক জায়গায় চলে এসছে। জি ফাংশন অফ ইউভি সবই ঠিক আছে, ইউ আবার ফাংশন অফ এক্স ওয়াই, ভিটাও ফাংশন অফ এক্স ওয়াই, এত দূরও ঠিক আছে। কিন্তু আগেরটা এবার সেপারেট ছিল, জিটা অনলি ফাংশন অফ ইউভি এবং ইউভিটা সেপারেট ছিল। এখানটা কিন্তু সব একসাথে চলে এসছে। জি এর মধ্যে ইউভি আছে, সেই ইউভিটা ফাংশন অফ এক্স ওয়াই ছিল, সেই এক্স ওয়াই আবার এর মধ্যে চলে এসছে। তো এই টাইপের ফাংশনগুলোকে বলা হয় মেনলি ইমপ্লিসিট ফাংশন, ঠিক আছে? তো এই ইমপ্লিসিট ফাংশনের আমরা এবারে চেন রুল পড়ব। তাহলে ইন জেনারেল ইমপ্লিসিট ফাংশন আমরা কেমন লিখব? ইমপ্লিসিট ফাংশনটা লিখব যে এফ ওয়ান ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ডট ডট ইউএন কমা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স এন ইজ ইকুয়ালস টু জিরো। দেখো ফাংশনের মধ্যে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ডট ডট ইউএন আছে, সেই সঙ্গে সঙ্গে আমার ভেতরে এক্স ওয়ান এক্স টু মানে আলাদাভাবে চলে এসছে। সিমিলারলি এফ টু মানে সেটাও ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ডট ডট ইউএন অ্যান্ড এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স এন ইজ ইকুয়ালস টু জিরো। এরকম করতে করতে আমরা এনখানা ফাংশন কনসিডার করে নিচ্ছি। তাহলে এফ এন এটা ফাংশন অফ ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ডট ডট ইউএন এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স এন, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে সব ইমপ্লিসিট ফাংশন। আগে কি ছিল, অনলি এফ ওয়ান, তার ভিতরে আমরা ফাংশন অফ কী লিখতাম, ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ডট ডট ইউএন, এক্স ওয়ান ওগুলো কিন্তু লিখতাম না, কিন্তু এর মধ্যে ওগুলো চলে এসছে। এই জিনিসটা মনে রাখবে, তাহলে বুঝতে পারবে। তাহলে এবার এটাকে যদি আমি পরপর এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই, মানে ধরো এই এফ ওয়ান ফাংশনটাকে এক্স ওয়ানের রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, সিমিলারলি এফ ওয়ানটাকে এক্স টু রেসপেক্টে করলাম, সিমিলারলি এফ ওয়ানটাকে এক্স থ্রি রেসপেক্টে করলাম, এরকম করতে করতে শেষ হয়ে গেল এফ ওয়ানের ডেরিভেটিভ। আবার এফ টুটাকে এক্স ওয়ানের রেসপেক্টে করলাম, এফ টুটাকেই এক্স টু রেসপেক্টে করলাম, এরকম করে আমরা করে রাখছি। তাহলে তাই যদি হয় ডিফারেন্সিয়েটিং, এটা এটা হচ্ছে আমাদের টপিকটা বলে দিই, নাহলে তোমরা বইয়ে খুঁজে পাবে না। এটা হচ্ছে আমাদের টপিক নাম্বার 13.11.2, বইতে পেয়ে যাবে। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স ওয়ান উই হ্যাভ, তাহলে আমি যদি এফ ওয়ানকে এক্স ওয়ানের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে প্রথমে দেখো ডেল এফ ওয়ান ডেল ইউ ওয়ান ইন্টু ডেল ইউ ওয়ান ডেল এক্স ওয়ান, ইউ ওয়ান আছে বলে। ইউ টু এবার যদি লিখি ডেল এফ ওয়ান ডেল ইউ টু ডেল ইউ টু ডেল এক্স ওয়ানের রেসপেক্টে করছি কিন্তু। এরপরটা যদি লিখতাম ডেল এফ ওয়ান ডেল ইউ থ্রি ডেল এক্স ওয়ান, ঠিক আছে? এরকম করতে করতে লাস্টেরটা কী হবে, ডেল এফ ওয়ান ডেল ইউএন ডেল এক্স ওয়ান, ঠিক আছে? এগুলো তো ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি রেসপেক্ট হলো, এবার এক্স ওয়ান এগুলো তো লিখতে হবে। তাহলে এটা ডেল এফ ওয়ান ডেল এক্স ওয়ানের রেসপেক্টে যদি লিখি, কারণ ডেল এফ ওয়ান ডেল এক্স ওয়ান ইন্টু যদি এই স্টাইলে লিখতে যাই, তাহলে পাশে কী লিখতে হতো, ডেল এক্স ওয়ান বাই ডেল এক্স ওয়ান, ওটা তো ওয়ান হয়ে যেত।
সিমিলারলি পরেরটা যদি লিখতাম ডেল F1 ডেল x2 ইন্টু ডেল x2 ডেল x1, এবার x1 এর রেসপেক্টে s2 ডেরিভেটিভ 0, তাহলে আলটিমেটলি এটা হয়ে গেল আমাদের 0। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি সামেশান হিসাবে লিখতে চাই তাহলে পরের লাইনে আমি কী লিখবো দেখো, ডেল F1 ডেল UI ডেল UI ডেল x1 সামেশান অফ, যেখানে i এর ভ্যালু 1 to n ইজ ইকুয়ালস টু মাইনাস অফ ডেল F1 ডেল x1। এটা কিন্তু সামেশনের মধ্যে আসছে না, বাকি সব আসছে। দেখো F1 x1 F1 x1, তাহলে F1 x1 কিন্তু ফিক্সড, শুধু চেঞ্জ হচ্ছে এটা, সরি এইটা প্রথমে 1 ছিল, তারপর 2 হলো, তারপর 3 হলো, এরকম হয়ে গেল। তাহলে বাকিগুলো যদি আমি সিমিলারলি লিখতে থাকি, মানে ওই ফাংশনটাকে যদি আমি x2 রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে দেন সিমিলারলি I equals to 1 to n del F1 del UI del UI del x2 is equals to minus del F2 del F1 del x2। x1 এর রেসপেক্ট করেছিলাম সেই জন্য এসেছিলো মাইনাস ডেল F1 ডেল x1, এটা ডেল F1 ডেল x2 যেহেতু x2 রেসপেক্ট করেছি। ঠিক আছে, এরকম করে বাকি সবগুলো হবে। তুমি যদি এবার fnকে un এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করো, তাহলে ডট ডট করে সেটা কি লিখবো, সামেশান i ইকুয়ালস টু 1 to n ডেল fn, আর এখানটায় ডেল xn, বাকি দুটো ভ্যারি করবে, তাহলে ডেল fn ডেল ui ইন্টু ডেল ui ইন্টু ডেল xn ইজ ইকুয়ালস টু ডেল fn বাই ডেল xn, ডেল fn বাই ডেল xn। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের ডেরিভেটিভের ব্যাপারগুলো। আচ্ছা, এইবারে আমি মেন জায়গাতে চলে আসি। তো আমাদের এরম ফাংশানগুলো এরম দেওয়া ছিল, দিয়ে প্রমাণ করতে বলেছে এই জিনিসটা, ডেল F1 F2 ডট ডট fn বাই ডেল U1 U2 ডট ডট un ইন্টু ডেল U1 U2 ডট ডট un বাই ডেল x1 x2 ডট ডট xn। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু, এর আগে দেখো আমরা জ্যাকোবিয়ানের চেন রুল পড়েছিলাম, তাহলে সেই জ্যাকোবিয়ানের চেন রুল হিসাবে এটা আমাদের কি লেখা যেত, যে এই দুটো ক্যান্সেল হয়ে যেত। এর আগের দিনে আমরা পড়লাম যে ডেল F1 F2 ডট ডট fn বাই ডেল x1 x2 ডট ডট xn, জ্যাকোবিয়ানের চেন রুল হিসাবে এটা লেখা যেত। কিন্তু এটা যেহেতু ইমপ্লিসিট ফাংশন, সামনে একটা -1 টু দি পাওয়ার n আসবে। সুতরাং ব্যাপারটা বুঝতেই পারছো যে কোন এক্সপ্রেশনটা ইমপ্লিসিট ফাংশন সেটা কিন্তু আমাকে ভালো করে জানতে হবে, নাহলে একটার তো সামনে -1 টু দি পাওয়ার n আছে, আর প্লেন জ্যাকোবিয়ান চেন রুলের ক্ষেত্রে কিন্তু -1 টু দি পাওয়ার nটা নেই। ঠিক আছে, তাহলে যাই হোক আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা বার করে রেখেছি এই জিনিসটা আমরা লাগবে বলে বার করে রেখেছি। এবার আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। তো এটাকে যদি আমি ডিটারমিনেন্টে ভাঙি, প্রথমটা কী হবে, প্রথমটা F1কে U1 U2 U3 UN এর রেসপেক্টে ডেরিভেটিভ ফার্স্ট রয়ে, তাহলে ডেল F1 ডেল U1 ডেল F1 ডেল U2 ডট ডট করে ডেল F1 ডেল UN, ফার্স্ট রো এরকম হয়ে গেল। সেকেন্ড রো কী হবে, এবার F2কে বিভিন্ন ভেরিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ, ডেল F2 ডেল U1 ডেল F2 ডেল U2 ডট ডট করে ডেল F2 ডেল UN। ক্লিয়ার? তাহলে লাস্টেরটা কী হবে, fn ফাংশনটাকে বিভিন্ন ভেরিয়েবলের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, তাহলে ডেল fn ডেল U1 ডেল fn ডেল U2 ডেল fn ডেল UN। ক্লিয়ার? সিমিলারলি এটাকেও আমরা ভেঙে দেবো, ইন্টু করে পাশে আমরা লিখি যে ডেল U1কে বিভিন্ন ভেরিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ, ডেল U1 ডেল x2 ডট ডট করে ডেল U1 ডেল xn, পরেরটা হবে ডেল U2 ডেল x1 ডেল U2 ডেল x2 ডট ডট করে ডেল U2 ডেল xn। এরকম করতে করতে লাস্টেরটা হয়ে গেল ডেল UN ডেল x1 ডেল UN ডেল x2
ডট ডট করে ডেল ইউএন ডেল এক্সএন। ক্লিয়ার? এবার এই দুটোকে আমি গুণ করব। এবার যেহেতু ওটা ডিটারমিনেন্টের গুণ, তাহলে আমরা এর রোয়ের সাথে এর রোও গুণ করতে পারি, বা এর রোয়ের সাথে এর কলমও গুণ করতে পারি। তাহলে এবার প্রশ্ন হচ্ছে কোনটার সাথে কি গুণ করব, নাকি দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে। আমরা কি জানি সেইটা আমরা আগে দেখি। দেখো এখানটায় এইটার ভ্যালু জানি যে ডেল F1 ডেল x1 এরা ভ্যারি যদি করে যায়, মানে ডেল ইউআই এরা ভ্যারি করে গেলে আমরা তার ভ্যালু জানি। কিন্তু এরা যদি ভ্যারি করে যায় সামেশানের উপরে, এখানটায় যদি আই পড়ে যায় বা এখানটায় যদি আই পড়ে যায়, তাহলে কিন্তু তার ভ্যালু আমরা জানি না। অন্য কিছু দেখো, এখানটা পরেরটাতেও তাই, এখানটা 1 এখানে 2 আছে, ভ্যারি করেছে এই এই কর্নার দুটো। সিমিলারলি লাস্টেরটাও তাই। তাহলে আমি গুণটা সেইভাবেই করব যাতে করে ওই জিনিসগুলো আমাদের আসে। তাহলে আমি যদি ভালো করে দেখো, ফার্স্ট রোয়ের সাথে এটা যদি গুণ করি, তাহলে F1 U1 X1, তারপরটা হচ্ছে F1 U1 X2। প্রথমত তো এই 2 হলে এখানটায় 2 হওয়া উচিত ছিল, আমি যদি ওইগুলো অ্যাপ্লাই করতে চাই, সে তো হয়নি। প্লাস দেখো প্রথমটাই এখানে F1 এখানে X1 ছিল, এখানটায় তারপরের গুণটাই F1 X2 হয়ে গেল, ভ্যারি করে গেল। তাহলে আমরা রোয়ের সাথে রো গুণ করব না, তাহলে রোয়ের সাথে আমরা কলম গুণ করব। ঠিক আছে? তাহলে আমি যদি রোয়ের সাথে কলম গুণ করি, দেখো এখানটায় F1 U1 X1, তারপরে F1 U2 X1, লাস্টেরটা F1 UN X1। ঠিক আছে? তাহলে এটা কী হবে, সামেশান অফ, যদি বুঝতে না পারো রাফে একবার লিখে দেখবে, এই জিনিসটাই আসবে, সামেশান অফ F1 ডেল UI X1, যেখানে I এর ভ্যালু 1 to n। ঠিক আছে? সিমিলারলি পরেরটা আমাদের কি হবে, এইটার সাথে এইটা, তাহলে সামেশান অফ ডেল F1 ডেল UI ইন্টু ডেল UI ডেল X2, ফার্স্ট রোয়ের সাথে সেকেন্ড কলম। ঠিক আছে? ডট ডট করে লাস্টেরটা কী হবে, সরি সামেশানটা বারবার লিখতে ভুলে যাচ্ছি, I ইকুয়ালস টু 1 to n, I ইজ ইকুয়ালস টু 1 to n, ফার্স্ট রোয়ের সাথে লাস্ট কলম, তাহলে ডেল F1 ডেল UI ইন্টু ডেল UI ডেল এক্সএন। ঠিক আছে? সিমিলারলি এরকম করতে করতে সেকেন্ডটা লিখবে তোমরা, আমি লিখছি না, লাস্টেরটা লিখতে চাইছি, লাস্টের রোটা। তাহলে লাস্টের রোটা কী করে পাবো, এর লাস্ট রোয়ের সাথে এর ফার্স্ট কলম গুণ, সেটা এখানে আসবে, লাস্ট রোয়ের সাথে সেকেন্ড কলম গুণ, সেটা এখানে আসবে। তাহলে তাই যদি লিখি সামেশান অফ I ইকুয়ালস টু 1 to n ডেল FN ডেল UI ইন্টু ডেল X1, ফার্স্ট রোয়ের সাথে ফার্স্ট কলম। সিমিলারলি সামেশান I ইকুয়ালস টু 1 to n ডেল FN ডেল UI ইন্টু ডেল UI ডেল X2, কারণ সেকেন্ড কলমে সব X2 আছে। এরকম করতে করতে লাস্টেরটা কী হবে, সামেশান অফ I ইকুয়ালস টু 1 to n ডেল FN ডেল UI ডেল XN। ঠিক আছে? দিয়ে এবার এদের আমি ভ্যালু পুট করে দিচ্ছি। দিস ইজ ইকুয়ালস টু, এইটা মানে দেখো ওইদিকে আমাদের দেওয়া আছে মাইনাস ডেল F1 বাই ডেল X1, এই যে এটাকে আমরা বার করে রেখেছি। এটা মানে হচ্ছে এই ডেল U1 ক্যান্সেল হয়নি, মনে রাখার জন্য বলছি, এটা ক্যান্সেল হয়ে গেলো, পড়ে থাকলো ডেল F1 বাই ডেল X1, সামনে একটা মাইনাস। সিমিলারলি এই দুটো ক্যান্সেল হয়ে গিয়ে পড়ে থাকছে ডেল F1 ডেল X2, সামনে একটা মাইনাস, এরকম করে করে এসছে। তাহলে এখানেও আমরা তাই করে দিই যে ডেল F1 ডেল X1 সামনে মাইনাস অফ, সিমিলারলি পরেরটার জন্য মাইনাস অফ ডেল F1 ডেল X2, ডট ডট করে লাস্টেরটা হচ্ছে ডেল F1 ডেল XN মাইনাস অফ। এরকম করতে করতে লাস্টেরটা কী হবে, লাস্টেরটা হয়ে যাবে মাইনাস ডেল FN ডেল X1 ডেল FN ডেল X2, ডট ডট করে ডেল FN ডেল XN। ঠিক আছে? এবার প্রত্যেকটা রো থেকে মাইনাস কমন যাবে, তাহলে -1 টু দি পাওয়ার n, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এরকম ডেল F1 ডেল X1 ডেল F1 ডেল X2, ডট ডট করে ডেল F1 ডেল XN, লাস্টের রোতে কী থাকবে ডেল FN ডেল X1 ডেল FN ডেল X2, ডট ডট করে ডেল FN ডেল XN। এটা মানে কি,
এটা মনে হচ্ছে -1 টু দি পাওয়ার n ডেল অফ f1 f2 ডট ডট fn বাই ডেল অফ x1 x2 ডট ডট xn। ক্লিয়ার? এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। আচ্ছা, গেল এটা। এরপরে এর উপরে বেস করে 2-3টে অঙ্ক আছে, আমি একটা অঙ্ক করে দিচ্ছি। নেক্সট প্রবলেমটা দিয়েছে এরকম যে রুটস অফ দ্য ইকুয়েশন ইন ল্যামডা, যে ইকুয়েশনটা এরকম দিয়ে দিয়েছে, তার মানে এই যে ইকুয়েশনটা এটা কিন্তু ল্যামডার ইকুয়েশন, এক্স ওয়াই জেডের ইকুয়েশন নয়। ল্যামডার ইকুয়েশন বলতে আমরা এটা হচ্ছে ভেরিয়েবলটাকে ল্যামডা ধরবো, ঠিক আছে? তাহলে প্রুভ দ্যাট ইকুয়েশন ইন ল্যামডা, যে ইকুয়েশনটা এরকম দিয়েছে, রুটস অফ দ্য ইকুয়েশন ইন ল্যামডা, যে ইকুয়েশনটা এরকম দিয়েছে আর ইউভিডব্লিউ, তাহলে এই ইকুয়েশনটার রুটস হচ্ছে ইউভিডব্লিউ। তাহলে প্রমাণ করতে বলেছে প্রুভ দ্যাট ডেল ইউভিডব্লিউ বাই ডেল এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু এটা, ঠিক আছে? তা এটা হচ্ছে আমাদের 13.11.4। তো আমি প্রথমেই ইকুয়েশনটাকে ভেঙে দিই। নাও ইকুয়েশন দেওয়া আছে এরকম, প্লাস ল্যামডা মাইনাস ওয়াইয়ের কিউব প্লাস ল্যামডা মাইনাস জেডের কিউব ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? এবার এর প্রত্যেকটা কিউবের ফর্মুলা যদি আমি ভেঙে দিই তাহলে যেটা হবে সেটা আমি ডাইরেক্ট লিখছি, 3 ল্যামডা কিউব মাইনাস 3 ল্যামডা স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপর একটা 3 ল্যামডা ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস অফ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ল্যামডার ইকুয়েশনটা পেলাম। তাহলে অ্যাকচুয়ালি ইকুয়েশনটা কি ল্যামডার ইকুয়েশন, তাহলে ভেরিয়েবলটা কিন্তু এখানটা ল্যামডা, ঠিক আছে? এক্স ওয়াই জেড নয়। তাহলে ভেরিয়েবল যদি ল্যামডা হয় আর ইউ ভি ডব্লিউ যদি এর রুট হয়, তাহলে দেন রুটগুলো যোগফল কী হবে, ইউ প্লাস ভি প্লাস ডব্লিউ ইজ ইকুয়ালস টু এইটার কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই ল্যামডা কিউবের কোএফিসিয়েন্ট। আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট। তাহলে এইটার কোএফিসিয়েন্ট মানে হচ্ছে মাইনাস অফ 3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 3, আর প্রথমটার জন্য মাইনাস একটা সামনে আছে ফর্মুলার জন্য, এটা হচ্ছে ফর্মুলার মাইনাস। এবার এটার কোএফিসিয়েন্ট মানে হচ্ছে -3 অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 3। তাহলে আলটিমেটলি এটা কী হয়ে গেলো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এটা। যে সবগুলোকে যদি একদিকে নিয়ে চলে আসি দিয়ে ওটাকে আমি φ1 ফাংশন ধরে নিলাম, তাহলে সেটা হবে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়ালস টু 0। তাহলে φ1টা কী ফাংশন ছিল অ্যাকচুয়ালি, ইউ ভি ডাব্লিউ। সেই ইউ ভি ডাব্লিউটা আবার কি এক্স ওয়াই জেডের ফাংশন, তারা আবার একসাথে চলে এসছে φ1-এর ভেতরে। তাহলে এটা আমাদের ইমপ্লিসিট ফাংশন টাইপের ব্যাপার হয়ে গেলো, ঠিক আছে? সিমিলারলি এবার একটা একটা করে যোগ করেছি, এবার দুটো মানে গুণফল যদি যোগ করি তাহলে সেটাকে আমি φ2 যদি ধরে নিই ইজ ইকুয়ালস টু ইউ ভি ভি ডাব্লিউ ডাব্লিউ ইউ ইজ ইকুয়ালস টু আমরা কী লিখতাম, এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই এর কোএফিসিয়েন্ট। এখানটা কিন্তু মাইনাস হতো না, মাইনাস প্লাস অল্টারনেট করতে যায়। তাহলে এইটার কোএফিসিয়েন্ট মানে 3 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই 3। তাহলে ইকুয়ালস টু না লিখে একদিকে নিয়ে চলে আসছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। অ্যান্ড φ3 মানে তিনটে করে ইউ ভি ডব্লিউ, এটা একটাই কম্বিনেশন আসবে ইউ ভি ডব্লিউ, সেটা কী হবে মাইনাস অফ এইটা ডিভাইডেড বাই এটা কোএফিসিয়েন্ট, দ্যাট মিন্স ইজ ইকুয়ালস টু এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ, তাই লিখতাম। এখানটা 3, আচ্ছা এখানটা 3 নেই, তাহলে যাই হোক এখানটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত, এক্স কিউ ওয়াই প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ বাই 3 লিখতাম। একদিকে নিয়ে চলে আসলে মাইনাস অফ এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ বাই 3 ইজ ইকুয়ালস টু 0। অ্যাকচুয়ালি এটা ইজ ইকুয়ালস টু এটা হতো, একদিকে নিয়ে আসলে মাইনাস চলে এসেছে। এগুলো আমরা বের করে রাখলাম। এবার আমাকে কী বার করতে হবে, যে ডেল ইউভি ডাব্লিউ বাই ডেল এক্স ওয়াই জেড এটার ভ্যালু এইটা আসবে সেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা ইমপ্লিসিট ফাংশনের ফর্মুলা অ্যাপ্লাই করবো এখানটায়, φ1 φ2 φ3 এটা ইমপ্লিসিট ফাংশন। নাও ডেল φ1 φ2 φ3 বাই ডেল ইউভি ডাব্লিউ ইন্টু ডেল ইউভি ডাব্লিউ বাই ডেল এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার ডেল φ1 φ2 φ3 ডিভাইডেড বাই ডেল φ1 φ2 φ3 ডেল এক্স ওয়াই জেড।
আমাকে বার করতে হবে এইটা, এই জিনিসটা আমাকে বার করতে দিয়েছে। তাহলে এই জিনিসটা মানে আমি আলটিমেটলি কত পেলাম, সরি -1^3 হবে, এটা -1^n ছিল। কটা ডেরিভেটিভ আছে, তিনটে ডেরিভেটিভ আছে, সরি কটা ভেরিয়েবল আছে, তিনটে ভেরিয়েবল আছে, তাহলে -1^3। দিস ইমপ্লাই তাহলে আমাকে ডেল ইউ ভি ডব্লিউ বাই ডেল এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু, এটার জন্য তো মাইনাস চলে আসলো, উপরে হয়ে গেল ডেল φ1 φ2 φ3 ডিভাইডেড বাই ডেল এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এটা। তাহলে ডেল φ1 φ2 φ3 ডিভাইডেড বাই ডেল ইউভিডব্লিউ। তাহলে আমাকে এই দুটোর ভ্যালু এখন বার করতে হবে, ঠিক আছে। এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। নাও ডেল φ1 φ2 φ3 বাই ডেল এক্স ওয়াই জেড, এটা মানে যা হয় জ্যাকোবিয়ান, ডেল φ1 ডেল এক্স, ডেল φ1 ডেল ওয়াই, ডেল φ1 ডেল জেড, সিমিলারলি ডেল φ2 ডেল এক্স, ডেল φ2 ডেল ওয়াই, ডেল φ2 ডেল জেড, লাস্টেরটা হচ্ছে ডেল φ3 ডেল এক্স, ডেল φ3 ডেল ওয়াই, ডেল φ3 ডেল জেড, ঠিক আছে। এবার φ1কে যদি আমি x1-এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি, তাহলে কী পড়তে হবে, ইউ ভি ডব্লিউ এগুলো তো সব জিরো হয়ে গেল, পরে কী থাকবে, এটার জন্য -1, এটাও জিরো, এটাও জিরো, ঠিক আছে। তাহলে তাই যদি আমি লিখি ডেল φ1 ডেল এক্স, তাহলে ডেল φ1 ডেল এক্সের জন্য এইটা শুধু আমাদের -1 আসবে। তাহলে পরের লাইনে দিস ইজ ইকুয়ালস টু, এটার জন্য -1, সিমিলারলি ওয়াই রেসপেক্টেও মানে -1, জেডের রেসপেক্টেও -1। এবার φ2কে এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, φ2 মানে হচ্ছে এটা, একে এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করলো অনলি এটার জন্য -2x আসবে। তাহলে -2x -2y -2z। সিমিলারলি φ3কে যদি আমি এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি, তাহলে পড়ে থাকবে অনলি, এখানটা যদি এটা তো জিরো হয়ে গেল, এটা কি পড়তে হবে, এটার জন্য 3x², বাকি এটাও জিরো এটাও জিরো, তাহলে 3x²/3, তার মানে অনলি -x² পড়ে থাকবে, সামনে মাইনাস আছে বলে। তাহলে এখানটাই -x² -y² -z²। এবার এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত আমরা বার করি, কী করে বার করবো, জাস্ট এইটা এটার সাথে মানে এইটা এখান থেকে বিয়োগ করে দেবো, তাহলে এটা জিরো হয়ে যাবে। সিমিলারলি এটা এখান থেকে বিয়োগ করে দেবো, এটাও জিরো হয়ে যাবে। তাহলে যদি বিয়োগ করি, ফার্স্ট কলমটা যা ছিল তাই, -1 -2x -x², এটা যদি এখান থেকে বিয়োগ করি জিরো, এটা যদি এটা বিয়োগ করি তাহলে -2y -2x, তার মানে আলটিমেটলি 2 × x - y। সিমিলারলি পরেরটা কী থাকবে, x² -y², এইটা এখান থেকে বিয়োগ করছি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সিমিলারলি এইটা যদি ওখান থেকে বিয়োগ করি জিরো, তারপরটা পরে থাকবে 2, যদি কমন নিয়ে নিই তাহলে x - z, এটা যদি লিখি x² -z², ঠিক আছে। তাহলে ডিটারমিনেন্ট যদি ভেঙে দিই, মাইনাস অফ এইটা মানে এইটুকু পড়ে থাকবে, যে ওইটুকু যেটা পড়ে থাকলো সেটাকে যদি আমি ভেঙে দিই তাহলে এরকম পড়ে 2 × y - z z - x x - y, ঠিক আছে। সিমিলারলি এই পার্টটুকু আমরা বার করতে পারবো, এটাও বার করবো, দিয়ে এটা তো পেয়ে গেলাম, এটা বসিয়ে দেবো এখানটায়, যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের ভ্যালু আসবে, ঠিক আছে। তাহলে আমাকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে কোনটা ইমপ্লিসিট আর টাইপের ফাংশন আর কোনটা নর্মাল জ্যাকোবিয়ান, নাহলে কিন্তু ওই -1n গিয়ে পার্থক্য হয়ে যাবে। আর এইটা আমাদের এসেছিলো পরীক্ষায়, দেখবে আমি তো 10 ইয়ার্স তোমাদের কোশ্চেন দিয়ে দিয়েছি, 10 ইয়ার্সে ঘাঁটলেই দেখতে পাবে এই অঙ্কটা এসেছিলো। সে গেল, এটা একটা করবে। আর ঠিক এরপরে 13.11.5, এটা হোমওয়ার্ক থাকলো, একই টাইপের অঙ্ক করবে এটাও, ঠিক আছে। আসছি আমরা নেক্সট প্রবলেমে। আর নেক্সট প্রবলেমটা হচ্ছে আমাদের অয়লার্স হোমোজিনিয়াস ফাংশনের। কী বলেছে, 13.15.6, ইফ ইউ ইজ ইকুয়ালস টু tan ইনভার্স এইটা, দেন প্রুভ দ্যাট x² del tu del x2 + 2xy del tu del x del y + y² del tu del y2 ইজ ইকুয়ালস টু এটা। এটাও ভালো অঙ্ক, মাঝে মাঝে আসে পরীক্ষায়। তাহলে দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের অয়লার্স হোমোজিনিয়াস ফাংশন, যেটা পেয়েছিলাম x del u del x + y del u del y ইজ ইকুয়ালস টু nu, সেটাকে আবার ডেরিভেটিভ করে যেটা পেয়েছি সেটা, একবার এক্সের রেসপেক্টে একবার ওয়াই রেসপেক্টে।
তাহলে আমরা প্রথমে অয়লার হোমোজিনিয়াস ফাংশন লিখবো, তাকে একবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো, দিয়ে এক্স দিয়ে গুণ করে রেখে দেবো। সিমিলারলি ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করবো, ওয়াই দিয়ে গুণ করে রেখে দেবো, দিয়ে যোগ করবো, তাহলেই লেফট হ্যান্ড সাইডটা মিলে যাবে। দেখেই কিন্তু চিন্তা হবে আমাদের এটা, যে অয়লার হোমোজিনিয়াস ফাংশনের এখানটায় এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করে এক্স দিয়ে গুণ, ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করে ওয়াই দিয়ে গুণ, দিয়ে দুটো যোগ, তাহলে লেফট হ্যান্ড সাইড মিলে যাবে। তা দেখি প্রথমে এটা দেখি হোমোজিনিয়াস ফাংশন কত ডিগ্রি আসছে। তাহলে আমি আগের দিনও বলেছিলাম, এর আগেও অঙ্ক করেছিলাম হোমোজিনিয়াস ফাংশনের, যে ট্যান বা সাইন বা লগ বা এইসব যদি কিছু থাকে সেটা এইদিকে নিয়ে আসতে হবে, নাহলে টি টু দি পাওয়ার এনটাকে তো তুমি বাইরে নিয়ে আসতে পারবে না, তাই না? তাহলে গিভেন দ্যাট tan of u is equals to x cube plus y cube by x plus y, এটাকে আমি ফাংশন অফ এক্স ওয়াই ধরে নিই। ফাংশন অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু ট্যান ইউ ইজ ইকুয়ালস টু এটা। তাহলে এটা কত ডিগ্রি হোমোজিনিয়াস ফাংশন দেখেই বুঝতে পারছো, উপরে টি কিউব আসবে আর নিচের থেকে টি আসবে, মানে টি স্কোয়ার বাইরে পড়ে থাকবে। তাহলে দিস ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2, ঠিক আছে? বা আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। নাও এফ অফ এক্স টি ওয়াই টি, তাহলে এক্সের জায়গায় এক্স টি, ওয়াইয়ের জায়গায় ওয়াই টি, তাহলে উপর থেকে কত কমন আসবে? টি কিউব, আর নিচের থেকে কত কমন আসবে? বাই টি, আর বাকি তো সব একই পড়ে থাকলো, এক্স কিউব ওয়াই কিউব বাই এক্স প্লাস ওয়াই। পরের লাইনে এটা কেটে গিয়ে পড়ে থাকবে দেখো টি স্কোয়ার, আর এটা এফ অফ এক্স ওয়াই। তাহলে এফ অফ এক্স টি ওয়াই টি মানে টি স্কোয়ার এফ অফ এক্স ওয়াই, দ্যাট মিনস এফ অফ এক্স ওয়াই যেটা, সেটা ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। তাহলে সো tan of u আর কি, এফ অফ এক্স ওয়াই যা tan of u তাই, tan of u ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। তাহলে অয়লার হোমোজিনিয়াস থেকে কী পাবো? সো এক্স ডেল এক্স অফ ট্যান ইউ, তাই তো ছিল, এক্স ডেল এক্স মানে ওই ফাংশনটাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ, ফাংশনটা কি? ট্যান ইউ। সিমিলারলি ওয়াই ডেল ওয়াই অফ ট্যান ইউ ইজ ইকুয়ালস টু এন ইন্টু ফাংশন, মানে 2 ইন্টু ট্যান ইউ। দেখো ট্যালি করে দেখো, এটা এরকম ছিল, এক্স ডেল এক্স প্লাস ওয়াই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু এন ইউ। তাহলে ইউ যে ফাংশন সেটা অ্যাকচুয়ালি এখানটা ট্যান ইউ, তাহলে ইউ এর জায়গায় ট্যান ইউ বসে দিচ্ছে, যেটা আসার কথা সেটাই এসছে। তো পরের লাইনে যদি ডেরিভেটিভ করে দিই, তাহলে দেখো এখান থেকে কী আসছে? ট্যান ইউ তার ডেরিভেটিভ হচ্ছে সেক্স স্কোয়ার ইউ, এখানেও ট্যান ইউ তার ডেরিভেটিভ হচ্ছে সেক্স স্কোয়ার ইউ। তাহলে সেক্স স্কোয়ার ইউটা এই দিকে নিয়ে যদি চলে যায় তাহলে কী হবে? কস স্কোয়ার ইউ। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি, তাহলে এই দিকে পড়ে থাকবে এক্স ডেল এক্স ইন্টু সেক্স স্কোয়ার ইউ। সিমিলারলি ওয়াই ডেল ওয়াই ইন্টু সেক্স স্কোয়ার ইউ দুটো ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 2 ট্যান ইউ ইন্টু কস স্কোয়ার ইউ হিসাবে যাবে, ঠিক আছে? যে ট্যানের ভ্যালু পরেরটায় সাইন বাই কস যদি করে দিই, কস কেটে যাবে, পড়ে থাকবে 2 সাইন ইউ কস ইউ, তার মানে সাইন 2 ইউ। এটা আমরা পেলাম ডাইরেক্ট অয়লার হোমোজিনিয়াস ফাংশন ফর্মুলা অ্যাপ্লাই করে। এইবার আমাকে এইটা করতে হবে, তাহলে আমি এটা কী করে করবো? প্রথমে এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ দিয়ে এক্স দিয়ে গুণ, আশা করি মনে আছে তোমাদের। নাও ডিফারেন্সিয়েটিং পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স, আমরা কী পাবো এখান থেকে? ইউ ইন্টু ভি এরম আকারে আছে, তাহলে এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু ডেল এক্স, 1 ইন্টু ডেল এক্স প্লাস এটার ডেরিভেটিভ ডেল এক্স টু ইন্টু এক্স, আচ্ছা প্লাস এটা কিন্তু ইউভি আকারে নেই, ওয়াইটা তো কনস্ট্যান্ট, এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করছি বলতে, তাহলে ডাইরেক্ট আমরা এটা লিখবো, ডাইরেক্ট এটা ডেরিভেটিভ লিখবো, ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু, এবার এটার পার্সিয়াল ডেরিভেটিভ সাইন 2 ইউ, তার ডেরিভেটিভ হচ্ছে কস 2 ইউ ইন্টু 2 ইউ এর আবার ডেরিভেটিভ, 2 ইউ এর ডেরিভেটিভ কী হবে? 2টা বাইরে আসবে, ডেল ইউ ডেল এক্স পড়ে থাকবে, ঠিক আছে? এটাকে আমি এক্স দিয়ে গুণ করে রাখবো, মাল্টিপ্লাইং বাই এক্স, গুণ করে রাখলে এইটা আমরা আগে লিখছি, হ্যাঁ, এক্স স্কোয়ার ডেল টু ইউ ডেল এক্স টু, দেখো একটা টার্ম অলরেডি পেয়ে গেছি। সিমিলারলি প্লাস এটা যদি গুণ করে রাখি তাহলে 2 এক্স ওয়াই ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই, মানে ডবল ডেরিভেটিভ দুটো আমরা আগে লিখে রাখলাম, আর এটা সিঙ্গেল ডেরিভেটিভ হয়েছে, ওটা আমি লাস্টে লিখছি, এক্স ডেল ইউ ডেল এক্স ইজ ইকুয়ালস টু, এটাও যদি গুণ করে রাখি 2 কস ইউ ইন্টু এক্স ডেল ইউ ডেল এক্স, ঠিক আছে? সিমিলারলি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু ওয়াই, কাকে? ডিফারেন্সিয়েটিং 1,
ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু ওয়াই, এটাও ডিফারেন্সিয়েটিং ওয়ান পার্সিয়ালি উইথ রেসপেক্ট টু এক্স, এটা ওয়াই। তাহলে ওয়াই মানে এখানটা যদি আমরা ডেরিভেটিভ করতে যাই তাহলে এটা তো কনস্ট্যান্ট, তাহলে অনলি এটার ডেরিভেটিভ। তাহলে আমরা কি পাবো না, তো এক্সটা বাইরে বেরিয়ে গেল, এটাকে যদি ডেরিভেটিভ করি ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স, প্লাস এটাকে যদি ডেরিভেটিভ করি ইউ ইন্টু ভি আকারে আছে, এটা কিন্তু ওয়াই আছে, তাহলে ওয়ান ইন্টু ডেল ইউ ডেল ওয়াই প্লাস ওয়ান ইন্টু ডেল ইউ ডেল ওয়াই প্লাস ওয়াই ইন্টু ডেল টু ইউ ডেল ওয়াই টু ইজ ইকুয়ালস টু, এটাকে যদি ডেরিভেটিভ করি টু কস টু ইউ ইন্টু ডেল ইউ ডেল ওয়াই। পরের লাইনে কী করবো, ওয়াই দিয়ে গুণ করবো, তাহলে লিখবো ওটা মাল্টিপ্লাইং উইথ রেসপেক্ট টু ওয়াই বা মাল্টিপ্লাইং বাই ওয়াই। এখান থেকে কী পাবো, এক্স ওয়াই ডবল মানে দুটো ডেরিভেটিভ যে দুটো সে দুটো আগে লিখবো, তাহলে এক্স ওয়াই ইন্টু ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স, ওটাকে আমি উল্টে লিখে দিলাম ডেল এক্স ডেল ওয়াই, কারণ এখানেও ডেল এক্স ডেল ওয়াই আছে আর অ্যান্সারেও ডেল এক্স ডেল ওয়াই প্রমাণ করতে দিয়েছে, প্লাস এরপরে এটা লিখি ওয়াই স্কোয়ার ডেল টু ইউ ডেল ওয়াই টু প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু, এটা ওয়াই দিয়ে গুণ ওয়াই ডেল ইউ ডেল ওয়াই দিয়ে এই দুটোকে আমরা যোগ করে দেবো একদম চোখ বন্ধ করে, এটা 3। এরম এক্সপ্রেশন যদি দেখো তাহলেই এই প্রসিডিওর, ফাংশন তাতে যা ইচ্ছা থাকুক, যে ফ্রম 1 প্লাস 2 উই হ্যাভ 1 তো না 2 প্লাস 3, 2 আর 3 যদি যোগ করে দিই তাহলে দেখো প্রথমটা আসছে এক্স স্কোয়ার ডেল টু ইউ ডেল এক্স টু, আচ্ছা তারপরে এখানটায় 2 কেন লিখেছি, এখানটায় 2 হবে না তো, ভুল করে লিখেছি। তারপরে দেখো এই দুটো সেম, এটা হয়ে গেছে, এই দুটো সেম, তাহলে 2 এক্স ওয়াই ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই প্লাস, তার মানে এই দুটো চলে গেল, ডবল ডেরিভেটিভ আর একটা পড়ে আছে ওয়াই স্কোয়ার ডেল টু ইউ ডেল ওয়াই টু প্লাস এই দুটো সিঙ্গেল ডেরিভেটিভ এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু, এবার এই দুটো যোগ, তাহলে 2 cos 2u ইন্টু এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই। পরের লাইনে এখানটা কী লিখবো, এখানটা আমরা অয়লার্স থিওরাম অ্যাপ্লাই করে ডাইরেক্ট যেটা পেয়েছিলাম এই যে সাইন টু ইউ, এখানটা সাইন টু ইউ লিখবো, এখানেও সাইন টু ইউ লিখবো, দিয়ে এইটা এইদিকে নিয়ে এসে কমন নিলে রেজাল্ট চলে আসবে, দেখো লেফট হ্যান্ড সাইডও মিলে গেছে। তাহলে আমি আবার বলে দিচ্ছি, এই টাইপের যদি থাকে, এই দেখো স্কোয়ার করে ডবল ডেরিভেটিভ করে দেখো একটা হোমোজিনিয়াস টাইপের ব্যাপার আছে, তো এটা থাকলেই আমি অয়লার্স থিওরাম অ্যাপ্লাই করব, দিয়ে ঠিক তারপরে যেটা পেলাম 1 নম্বর অয়লার্স থিওরাম অ্যাপ্লাই করে তাকে প্রথমে এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ দিয়ে তাকে এক্স দিয়ে গুণ করে রেখে দেবো। সিমিলারলি 1 নম্বরে যেটা অয়লার্স থিওরাম অ্যাপ্লাই করে পেলাম সেটাকে এবার ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করব, দিয়ে ওয়াই দিয়ে গুণ করে রেখে দেবো, দিয়ে যে নতুন ইকুয়েশন দুটো পেলাম 2 আর 3 সেই দুটোকে যোগ করে দিলে লেফট হ্যান্ড সাইডে আলটিমেটলি চলে আসবে। এটার ভ্যালু আমরা জানি, এটার ভ্যালুও জানি, 1 নম্বর ইকুয়েশন থেকে বসিয়ে দিয়ে একদিকে নিয়ে চলে আসবো, তাহলে রেজাল্ট পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা এরপরে আসছি আমরা নেক্সট প্রবলেমে, নেক্সট ভিডিওতে আসছি, আর মানে একটা ভিডিওতে করলে বড় লম্বা হয়ে যায়, তো পরের ভিডিওতে করছি।